আজ জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথি। উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটির গঙ্গা তীরে দণ্ড মহোৎসবের মহাসমারোহ। সেই ষোড়শ শতকের প্রথমার্ধ। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ রঘুনাথ দাস গোস্বামী এবং প্রভু নিত্যানন্দের এক অলৌকিক মিলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই মহোৎসব। সপ্তগ্রামের জমিদার গোবর্ধন দাসের একমাত্র পুত্র রঘুনাথ দাস। অগাধ ধন সম্পত্তি ও বিলাসবহুল জীবনে বীতশ্রদ্ধ রঘুনাথের মন পড়ে থাকত শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে। বারবার ঘর ছেড়ে মহাপ্রভুর কাছে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে তার পিতা এবং রক্ষীদের কারণে। খবর এলো প্রভু নিত্যানন্দ অবস্থান করছেন পানিহাটিতে গঙ্গার তীরে এক বটবৃক্ষের নিচে। অতি সঙ্গোপনে রঘুনাথ বাড়ি থেকে পালিয়ে গঙ্গা তীরে এসে পৌঁছলেন। দূর থেকে ভক্তিভরে নিত্যানন্দ মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণাম জানালেন। অন্তর্যামী নিত্যানন্দ মহাপ্রভু রসিকতা করে বললেন, তুমি চোরের মতো দূর থেকে পালাচ্ছ, কাছে আসছো না? আজ তোমাকে আমি দণ্ড দেব। দণ্ড অর্থাৎ শাস্তি ঘোষণা করলেন। উপস্থিত সমস্ত ভক্ত, বৈষ্ণব ও গ্রামবাসীদের চিড়ে দই এবং মিষ্টি খাইয়ে ভোজন করাতে হবে। চৈতন্য চরিতামৃতে রয়েছে, শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় 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 আজি তোরে করিব দণ্ডন। যা হোক, অত্যন্ত আনন্দের সঙ্গে ভক্ত রঘুনাথ এই শাস্তি মেনে নেন। তৎক্ষণাৎ চারপাশ থেকে প্রচুর পরিমাণে চিড়ে, দই, দুধ, সন্দেশ, কলা ও চিনি কিনে আনলেন। মাটির পাত্রে দই ও চিড়ে মাখিয়ে তৈরি হলো মহাপ্রসাদ। কথিত আছে, ভক্তদের প্রেমে ও ভক্তির টানে নীলাচল থেকে সূক্ষ্ম শরীরে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই গঙ্গা তীরে বটবৃক্ষের নিচে আবির্ভূত হন। পরম ভক্তরা দেখলেন এক অলৌকিক ঘটনা। নিত্যানন্দ মহাপ্রভু ও চৈতন্য মহাপ্রভু একে অপরের মুখে দই চিড়ে তুলে খাইয়ে দিচ্ছেন। শাস্তি বা দণ্ড থেকে এই মহোৎসব বলে এটি দণ্ড মহোৎসব। চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর মিলনকে কেন্দ্র করে ষোড়শ শতকে যে ভাব আন্দোলন সংগঠিত হয়েছিল তার একটি সাক্ষী হয়ে রইল এই দণ্ড মহোৎসব। আবার ১৯ শতকে অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণদেবের যোগদান এই মহোৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। সর্বোপরি পানিহাটি হয়ে উঠল এক পরম ধাম।